নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামেও নাতখা ইসলাম ভাই থাকবে আমাদের সাথে। আমরা কালাম নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। এরপরে একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য বিশেষ এক টপিক আজকে আমরা নিয়েছি আলোচনা করার জন্য। সঙ্গেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বিষয় একটু পরে আপনাদেরকে জানাবো। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর প্রশংসনীয় যে ব্যক্তিরা রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যাদের প্রশংসা আমরা সবচাইতে বেশি করি বা করব, তারা হলো সোনালী যুগের সেই মহান ব্যক্তিরা, সাহাবা এবং আহলে বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আমরা কারো বেশি প্রশংসা করি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার পর যারাই প্রশংসার স্থান লাভ করে তারা হলেন সাহাবা একরাম ও আহলে বাইত। আর তারা হলেন সোনালী যুগের মানুষ, সোনালী যুগের ব্যক্তি তারা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইমানের দৃষ্টিতে তারা দেখেছেন, ইমান এনেছেন, ইমানের দৃষ্টিতে দেখেছেন এবং ইমানের সাথেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওই সকল সাহাবা একরাম। আর আহলে বায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সদস্য যারা, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের মধ্যে যাদেরকে আহলে বায়েত বলা হয়। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবা ও আহলে বায়েতের ফজিলত সম্পর্কিত কিছু আলোচনা শুনবো আমরা, কিছু কথা শুনবো আমরা, নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আজকের অনুষ্ঠানে আপনারা চাইলেন আজকের বিষয় নিয়ে আপনারা আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, ফেসবুক পেজে যারা আছেন কমেন্টস করতে পারেন, বা কোন কালাম শুনতে চান তাও আমাদেরকে জানাতে পারেন। আমরা অনুষ্ঠানের ফাঁকে আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালামও শোনাবো এবং কলগুলো আমরা শোনার চেষ্টা করব আপনাদের ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আজকের অনুষ্ঠানে যে প্যাকেজ রয়েছে আজকের নেক আমল, এ বিষয়েও আপনাদেরকে প্যাকেজটি দেখাবো। সাহাবা ও আহলে বায়েত সম্পর্কে মক্তাবাতুল মদিনাতেও কিতাব রয়েছে এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া প্রায় সময় মাদানী মুজাকারাতে সাহাবা একরাম ও আহলে বায়েতের মর্যাদা, তাদের ফজিলত, তাদের গুণাবলীগুলো তুলে ধরেন বিভিন্ন সময় মাদানী মুজাকারাতে। আজকের অনুষ্ঠানেও বিশেষ করে আমরা সাহাবা ও আহলে বায়েতের ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে ইসলাম আত্তারি ভাই আছেন এবং মিরাজ আত্তারি ভাইও আমাদের সাথে আছেন, আর বিশেষ করে আমাদের রিয়াজ ভাইও আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা রিয়াজ ভাই থেকেই শুরু করব, যেহেতু আজকের বিষয় রিয়াজ ভাই সাহাবা ও আহলে বায়েতের ফজিলত। শুরুতেই দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কায়নাতের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং কায়নাত তার জন্য সৃষ্টি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিখুঁত সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো খুঁত নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ, তো তার সাথীদেরকেও সর্বশ্রেষ্ঠ নির্বাচন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বা আহলে বাইতে আতহার, তারা পুত পবিত্র। জি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম আহলে বাইতে আতহার এর মর্যাদা, ফজলত, তাৎপর্য তুলে ধরেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে আমার সহচর্যে যারা থাকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, এদেরকে ভালোবাসো, আমার আহলে বাইতে আতহার তাদেরকে ভালোবাসো।
তো আমরা যারা উম্মতি, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কালিমা পড়েছি, ঈমান এনেছি, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতে বলেছেন আমরা ভালোবাসবো, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদের চেয়েও বেশি, জান থেকেও বেশি ভালোবাসতে বলেছেন তাদেরকে আমরা সেভাবে ভালোবাসবো। রাইট। যাদের প্রতি বিদ্বেষ রাখতে বলেছেন তাদের প্রতি আমরা বিদ্বেষ রাখবো। তো আহলে বাইতে আতহার এবং সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান তারা এমন মহান সত্তা যাদের ভালোবাসা হচ্ছে নাজাতের ওসিলা, যাদের ভালোবাসা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম, যাদের ভালোবাসা অন্তরে পোষণ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। কেন? আল্লাহ তাদের প্রতি রাজি। কুরআনুল কারীমে সাহাবাই کرامদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারা হচ্ছে এমন মহান ব্যক্তিত্ব, তারা হচ্ছেন আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এবং কিতাবে বর্ণিত আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহার যারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতে বলেছেন এবং বলেছেন যে এদের প্রতি যারা বিদ্বেষ রাখে আমার কারণেই রাখে, এদেরকে যারা ভালোবাসে আমার কারণেই ভালোবাসে। তো আজকের যে বিষয় উভয় দিক দিয়ে আহলে বাইতে আতহার এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদা যদি আমরা নিজের হৃদয়ে পোষণ করতে পারি, জাকির ভাই, এটি ঈমানদারদের লক্ষণ বলা হয়েছে, পরিপূর্ণ মুমিনের আলামত বলা হয়েছে। তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে রয়েছি এবং এই আকীদার বিশ্বাসী যারা আমরা, আল্লাহর রহমতে সমস্ত সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে, এবং সাহাবা আহলে বাইতের মহব্বত যাদের রয়েছে অন্তরের মধ্যে, তাদের তরি, তাদের নৌকায় কিয়ামতের দিন পার করবে। যেমন আলা হযরত আমাদের সুন্নিদের যিনি ইমাম, উনি বলেছেন যে আহলে সুন্নত কা হে বেড়া পার, আসহাবে হুজুর নজমে হে আর নাও হে ইতরত রাসূলুল্লাহ। যে আহলে সুন্নতের তরি নৌকায় পার হবে, এর মধ্যে নজম অর্থাৎ সাহাবায়ে কেরামদের মহব্বতও রয়েছে, আহলে বাইতের মহব্বতও রয়েছে। এই আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত নিয়ে ইনশাআল্লাহ আমরা পুলসিরাত পারও করব, জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, যেভাবে করে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, ঈমান রাখি আমরা, ঠিক সাহাবা ও আহলে বায়েতকে ভালোবাসতে হবে তদ্রূপ আমাদেরকে তাদের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। আর এটা আমরা শুনলাম যে এটা ঈমানদার মুমিনের আলামত, সাহাবী এবং আহলে বায়েতকে ভালোবাসা। আমাদের সাথে মোবাইলিকে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আছেন এবং ইসলাম ভাইও আছেন। মিরাজ ভাই, কিছু আলোচনা মাদানী ফুল সাহাবা ও আহলে বায়েতের ফজিলত সম্পর্কে। আসলে আজকে যে বিষয়টা সাহাবা ও আহলে বাইত, আসলে এই বিষয়টা এতটা গুরুত্ব রাখে, যদি জাকির ভাই আমরা নামাজ থেকে দেখি, এবং বর্ণিত এও রয়েছে যে দোয়া কবুল হওয়ার যে শর্তগুলি, এর মধ্যে এটাও যে যখনই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করব, এর পাশাপাশি তার আহলে বাইতকে স্মরণ করতে হবে। আর তাদের ভালোবাসার বিষয় যদি আমরা দেখি, আমাদের প্রিয় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যা বর্ণনা করা হয়, যা ইবনে সাদ এই কিতাবের মধ্যে, একবার হযরতে আবুল মুআজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করে যে আমরা সাহাবায়ে কেরামের মুবারক যুগে আমরা কোনো একটা জানাজার মধ্যে আমরা অংশগ্রহণ করলাম। আচ্ছা। তো অংশগ্রহণ করার পরে যখন আমরা জানাজা আদায় করে যখন ফিরে আসলাম, তো এই সময় রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে ছিল, এবং সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে ছিল। অতঃপর এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে সফররত অবস্থায় একটু ক্লান্তি চলে আসলো। তো এই দৃশ্য দেখার পরে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং কাফেলার অন্যান্য সদস্য দ্বারা এক স্থানে গিয়ে তারা বসলো। আর বসার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি এর কদমের নিকট চলে গেল, আর তার নিজের মুবারক চাদর দ্বারা তার পাকে পরিষ্কার করতে লাগলো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আপনি এরূপ করবেন না। তখন সে বলল যে হে আমার রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলতেছে আল্লাহ তাআলার শপথ, আমি আপনার বিষয়, আপনার যে মহত্ব যা আমি জানি, যদি লোকেরা জানতো
তাহলে আপনার কদমকে মাটিতে পড়তে দিত না। আল্লাহ আল্লাহ, আপনার ভালোবাসার কারণে মানুষ আপনাকে কাঁধে উঠিয়ে রাখতো। সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার, আমাদের প্রিয় সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান। আর সাহাবা একরাম তো একটি, আর পাশাপাশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর সবচেয়ে বেশি হাদিসে পাক কি করে বর্ণনা করে, তো ইনি বলে আল্লাহর শপথ, যদি আহলে বাইত ইনাদের মহত্বের কথা, মর্যাদার কথা যদি কি লোকেরা জানতো, তাহলে ইমাম হুসাইন এবং আহলে বাইতের অন্যান্য সদস্য যারা, তাদের যে কদম এটা মাটিতে পড়তো না। এখানে একটা বিষয় জাকির ভাই, যে একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী রাসূলও আছেন, জি, আর আহলে বাইতের গুরুত্বপূর্ণ একটি সদস্য। মূল যে আহলে বাইতের যে বর্ণনা কিতাবে এসেছে তারা হচ্ছেন সৈয়দাতুনা ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদেরকেও বলেছেন আহলে বাইত। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারা হলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। যে ঘটনা মেরাজ ভাই বলল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুছতে ছিলেন, যে বালি লেগে গিয়েছে চাদর দিয়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করতেছিলেন, যেহেতু তিনি সাহাবী রাসূল এবং তারও মর্যাদা রয়েছে। জি জি। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে আপনার মর্যাদা সম্পর্কে শুনেছি, যা জানি, যদি লোকেরা জানতো তাহলে আপনাকে জমিনে হাঁটতে দিত না, কাঁধে বহর করে তারা চলত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানকে আহলে বাইতকে ভালোবেসেছে, আহলে বাইত সাহাবা ইকরামদেরকে যে মর্যাদা দিয়েছে, দুই দিকে যদি দেখা হয়, তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে সাহাবা ইকরামদের মর্যাদা আমরা নিজের অন্তরে রাখবো, সম্মান রাখবো, এবং আহলে বাইতকে কিভাবে ভালোবাসতে হবে। আজকে যে বিষয়ে রিলেটেড একটি ঘটনা রয়েছে, সেটি হচ্ছে যে হযরত বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করলেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বিশর, তুমি জানো তোমাকে তোমার যুগের ওলিদের মধ্যে শ্রেষ্ঠত্ব কেন দান করা হয়েছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কারণ বললেন, যে তুমি আমার সুন্নতের উপর আমল করো, লোকদের কল্যাণ তুমি চাও, এবং আমার সাহাবা এবং আহলে বাইতকে ভালোবাসো, বিদায় আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদেরকেও ভালোবাসো, আহলে বাইতকেও ভালোবাসো। আমরা যদি দেখি, আল্লাহ এবং তার রাসূলের দরবারে মকবুলকৃত এই যে দুইটি একটি জামাত, সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান, আহলে বাইতে আতহার, এদের ভালোবাসা কাদের হৃদয়ের মধ্যে? আমরা হাদিসে পাক শুনেছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসতে চান, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এরপরে সে ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেন। আবার আল্লাহ তাআলার হুকুমে আসমানি ফেরেশতাদের মাঝে তিনি ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আসমানি যত ফেরেশতারা তারা ওই সকল ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে যারা ফেরেশতারা রয়েছে তাদের মাঝে এলান করেন, তারাও তাকে ভালোবাসে। এরপরে সে মহান ব্যক্তিত্বের ভালোবাসা আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। তো মুমিনদের হৃদয়ের মধ্যেই সাহাবায়ে কেরামের ভালোবাসা পাওয়া যাবে, মুমিনদের হৃদয়ের মধ্যে আহলে বাইতের ভালোবাসা পাওয়া যাবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন, আমার আহলে বাইতকে তারাই ভালোবাসবে, আমার কারণেই ভালোবাসবে, বিদ্বেষ রাখবে তো আমার কারণেই বিদ্বেষ রাখবে। সাহাবায়ে কেরামদের ব্যাপারেও বলেছেন যে আমার সাহাবাদেরকে তারাই ভালোবাসবে যারা আমার কারণেই তাদেরকে ভালোবাসবে, বিদ্বেষ রাখবে তো আমার কারণেই বিদ্বেষ রাখবে। তো এর মধ্যে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান এবং আহলে বাইতে আতহারের ভালোবাসা পোষণ করা সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটি তো ইমানের মূল বলা হয়েছে। যাদের অন্তরে আলা লা ইমান লিমান লা মুহাব্বত আলা, যাদের হৃদয়ে আমার মহব্বত নেই, ভালোবাসা নেই, তাদের ইমান নেই। আর ইমানের পরিপূর্ণতা এটাই বলা হয়েছে যে নিজের জীবন চাইতেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকেও
ভালোবাসতে হবে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেন, নিজের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। একটি হচ্ছে কোরআনুল করিম, দ্বিতীয় হচ্ছে আমার ভালোবাসা, তৃতীয় হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা। এই যে হাদিসে পাকের মধ্যে উৎসাহ যে দেয়া, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের শিক্ষা যারা নিবে, তো কোরআনুল করিমের মধ্যেই সাহাবায়ে কেরামের মর্যাদা মহত্ব বয়ান করা হয়েছে, আহলে বাইতের মর্যাদা মহত্ব বয়ান করা হয়েছে। তো বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উৎসাহ দিয়েছেন, আমাদের কর্তব্য হচ্ছে আমরাও তাদেরকে যেন মনে প্রাণে জীবন চাইতেও যেন ভালোবাসি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে, যেই জিনিসগুলোকে ভালোবাসতে বলেছেন, যেই কাজগুলোকে করতে বলেছেন, যেই কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করেছেন, আমাদেরকে ওই সকল কাজগুলো যা করতে বলেছেন করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা আমাদেরকে ত্যাগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবাদের ব্যাপারে আলাদা ইরশাদে কারিমা রয়েছে, সাহাবা ইকরামদেরকে ভালোবাসার ব্যাপারে এবং আহলে বায়াতদেরকে ভালোবাসার ব্যাপারেও আলাদা ইরশাদে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তো আমাদেরকে ভালোবাসতে হবে সাহাবা এবং আহলে বায়াতদেরকে, কেননা এটা হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনে পাকের হুকুম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, কোরআনে পাকের হুকুম। এজন্য সাহাবা ইকরাম ও আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে আমাদেরকে। আর এটা ঈমান মজবুত করে, ঈমান আকীদা মজবুত করে আমাদের এবং আমাদের সঠিক পথ দেখায়। সাহাবা ও আহলে বায়াতদেরকে ভালোবাসা আমাদের সঠিক পথ দেখাবে। এই ভালোবাসা একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমার সাহাবা হচ্ছে নক্ষত্রের মতো, এদের মধ্যে যাদেরকে তোমরা অনুসরণ করবে হিদায়াত পেয়ে যাবে। জি। আর একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার নেই। সুবহানাল্লাহ। এর উপরে যারা আরোহণ করলো তারা মুক্তি পেল, যারা আরোহণ করলো না তারা ধ্বংস হয়ে গেল। এখন নৌকা যখন সমুদ্র অতিক্রম করে, তখন কাপ্তান যারা জাহাজ চালায় তারা নক্ষত্রকে কিন্তু ফলো করে এবং দিক নির্দেশনা নক্ষত্রের মাধ্যমে নিয়ে তারা সমুদ্র তারা পারাপার করে। তো সাহাবাই কেরাম আলিম রিদওয়ান এর মহব্বতও দরকার, আহলে বাইতের তরিতে আরোহণ হওয়াও দরকার, তাদের ভালোবাসাও দরকার। উভয়ের ভালোবাসা যখন আমাদের অন্তরে থাকবে, ইনশাআল্লাহ আমাদের তরি পার হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আপনাদের কলও রয়েছে, আমাদের সাথে কল শুনবো আমরা। আর আমাদের সাথে আরো একজন মোবাল্লিগে দাওয়াত ইসলাম আত্তারি ভাই রয়েছেন, তার থেকেও কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আগে দুই একটা কল শুনি, এবার ইসলাম ভাই আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিয়া, নিয়মিত দর্শক মাশাআল্লাহ, সাথেই থাকুন, পরবর্তী কল দেন। আপনার অনুষ্ঠানটা অনেক সৌন্দর্য লাগে, অনেক ভালো লাগে অনুষ্ঠানটা, দিই সবসময় আমি দেখি। মাশাআল্লাহ, সবসময় অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, সাথেই থাকবেন। যে কথাগুলো বলা হয় অন্তরের মধ্যে গেঁথে নেবেন, আমলের যে বিষয়গুলো বলা হয় সেগুলো আমল করার চেষ্টা করবেন, আকীদা নিয়ে যে কথাগুলো বলা হয় সেগুলো অন্তরে ধারণ করে রাখবেন এবং সেই বিশ্বাসে বিশ্বাসী হবেন। এবং ভালো ভালো দিকগুলো যে বয়ান করা হচ্ছে এখানে, আপনার আখলাক, চরিত্র, আমল, ইবাদত, মুসলমান, ঈমান, এগুলো আমরা শুনি এবং অন্তরে ধারণ করে রাখি এবং আমল করারও আমরা চেষ্টা করি, যাতে করে মাদানী চ্যানেল দেখে আমার মধ্যে পরিবর্তন আসছে বা আমি কিছু শিখতে পারলাম, আমি কিছু জানতে পারলাম, এই বিষয়টা যেন আপনি বলতে পারেন, হ্যাঁ আমি মাদানী চ্যানেল দেখে এই বিষয়টা শিখেছি। শেখার পরে সেটা নিজে আমল করুন, পরিবার পরিজনের সাথে শেয়ার করুন, বন্ধুদেরকে শেখান। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এভাবে করেই দিনের প্রচার প্রসার চলতে থাকবে। পরবর্তী কল দেন। মোহাম্মদ রাহা, ঢাকা সাভার। আপনাদের মাদানী চ্যানেল দেখা হয়, অনেক ভালো লাগে। আপনাদের নাচের অন্যান্য দেখে ভালো লাগে, অনেক কিছু শিখতে পেরেছি। আর আপনাদের এখানে দেখে অনেক ভালো লাগছে। আমাদের রুমে যারা আছে সবাই দেখে, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই দেখতে বলছি, সবাই দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। আমরা ইসলাম ভাইয়ের থেকে কিছু মাদানী ফুল আমরা শুনেছি। ইসলাম ভাই, আজকের বিষয় আপনি শুনেছেন, আলোচনাও শুনেছেন, সাহাবা ও আহলে বাইতের ফজিলত, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাকির ভাই, আপনি শুরুতেই একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সুউচ্চ মর্যাদাশীল ব্যক্তি হচ্ছেন আহলে বাইত এবং সাহাবা একরাম। জি, তো সর্বপ্রথম তো এটা জেনে নেই যে ফজিলতের ক্ষেত্রে সাহাবা একরাম হচ্ছেন সুউচ্চ মর্যাদাশীল এবং বংশের ক্ষেত্রে সুউচ্চ মর্যাদাশীল হচ্ছেন আহলে বাইতে আতহার। আরেকটি কথা বলেছেন যে সাহাবি
জি, কাদেরকে বলে? হোয়াট ইজ সাহাবা? সাহাবা কাদেরকে বলা হয়? সাহাবা হচ্ছে ওই মহান ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতের যুগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে এবং হৃদয়ের চক্ষু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করেছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরা হচ্ছে সাহাবী। এখন সাহাবা ইকরামের ফজিলতের দিকে যদি তাকাই তো হাদিসে পাকে এসেছে, যা আমরা রিয়াজ ভাইয়ের মাধ্যমে শুনতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা আমার সাহাবীকে ভালোবাসে সে মূলত আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে, আর যারা আমার সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করে তারা মূলত আমার বিদ্বেষের কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যারা আমার সাহাবীকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল, আর যারা আমাকে কষ্ট দিল তারা মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল, এবং যারা আল্লাহ তাআলাকে কষ্ট দিল আল্লাহ তাআলা অনতি বিলম্বে তাদের পাকড়াও করবেন। আরেক হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যারা সাহাবীদেরকে গালিগালাজ করে তোমরা যখন তাদের সাথে দেখা পাও তাদেরকে বলে দিও যে তোমাদের এই মন্দ কাজের প্রতি আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ, যারা সাহাবীদেরকে গালিগালাজ করেন। এখন সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী রয়েছেন, জি, এর মধ্য থেকে সর্বপ্রথম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনার মহত্ব এবং মর্যাদার দিকে তাকাই তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বলছেন, আফজালুন নাসি বা'দা নবিয়্যিন আবু বকর সিদ্দিক, সকল নবীদের পর এবং সৃষ্টির কুলের প্রথমতম স্থান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফজিলত। এরপর যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিক তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যদি আমার পর কোনো নবী হতো তাহলে উমর হতো। এখন এই হাদিস দ্বারা একটা আকীদার বিষয় জাকির ভাই, আমি যদি এক্সাম্পল সাপোজ যদি বলি, যদি জাকির ভাই আমার বাসায় আসতো তাহলে আমি নাস্তা খাওয়াইতাম, সাপোজ, এই দ্বারা কী বোঝা যাচ্ছে? জাকির ভাই আমার বাসায় আসেনি, এটাই তো বোঝা যাচ্ছে। এই হাদিস দ্বারা এটাও বোঝা যাচ্ছে যদি আমার পর কোনো নবী হতো তাহলে ওমর হতো। এই দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর নবীর পর কোনো নবী নেই। এরপর যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিক থেকে এটাও তো প্রমাণিত হলো যে তবে বোঝা যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু। সুবহানাল্লাহ। এরপর যদি আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যুন নূরাইন, দুই নূরের অধিকারী বলেছেন, তিনি হচ্ছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যদি আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আরেকদিকে ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর এবং আলী হচ্ছে তার দরজা। তো এটা হচ্ছে সাহাবা একদম অসংখ্য, জাস্ট আমি চারজনের বলেছি। তো উক্ত দুই হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে সাহাবা একরামের প্রতি ভালোবাসার প্রমাণ আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রতি ভালোবাসা পোষণ করতেই হবে এবং ইনাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। এরপর আমরা যদি আহলে বাইতে আতহার দিকে চলে আসি, তো আহলে বাইতে আতহারের শান ও মর্যাদা সম্বন্ধে কি আমি বলবো। ইমাম হাসান রাজা খান আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভাই, ইনি বলছেন, কিস জবা সে হো বায়া ইজ্জ ও শান আহলে বাইত, আমার কাছে তো ওই ভাষাই নেই যে ভাষা দ্বারা আমি আহলে বাইতের প্রশংসা করব। এরপর কি বলছেন, মদহা গোয়ে মুস্তাফা হ্যাঁ মদহা খানে আহলে বাইত, কেননা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের প্রশংসা করেছেন। এরপরে যদি তাকাই, ইমাম হাসান রাজা খান রাহমাতুল্লাহি তাআলা বলছেন, উনকি পাকি কা খুদায়ে পাক করতা হ্যায় বায়া আয় তাতহীর সে জাহির শানে আহলে বাইত, কে আহলে বাইতের পবিত্রতা সম্বন্ধিত আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন, যা আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে পংক্তির মাধ্যমে। এরপর আমরা যদি হাদিসের দিকে তাকাই, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুইটি জিনিসকে কখনো ছাড়বে না, আঁকড়ে ধরবে। এক হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, জি, দ্বিতীয় হচ্ছে কোরআনের ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনে আরেকটি আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তুমি আল্লাহ তাআলা দড়িকে আঁকড়ে ধরো আর এটাকে কখনো ছাড়বে না, তোমরা কখনো বিভক্তি হবে না। এখন আল্লাহ তাআলা দড়ি বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা দড়ি তো এখন স্পষ্ট কিছু নেই। তো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তিনি বলছেন আমরা হচ্ছি আল্লাহ তাআলার দড়ি, অর্থাৎ আহলে বাইত হচ্ছে আল্লাহ তাআলার দড়ি। আহলে বাইতকে আঁকড়ে ধরো, ইনশাআল্লাহ কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সম্বন্ধে বলছেন যে আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ফরজ, প্রত্যেকের অন্তরে থাকা আবশ্যক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাহাবায়ে কেরাম ভালোবাসার প্রমাণ পাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আহলে বাইতের ভালোবাসার প্রতিও প্রমাণ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতও এমন একটি দল, যেটা আমাদের রিয়াজ ভাই একটা আলা হাজরাতের পংক্তি শুনিয়েছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার সাহাবে হুজুর। আহলে সুন্নাতই হচ্ছে ওই দল যাদের অন্তরে সাহাবা এবং আহলে বাইত দুইজনের ভালোবাসা বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদেরকে এই শিক্ষা কে দিয়েছেন? ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, বর্তমান সময় কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত, শুধু বয়ানের মাধ্যমে নয়, মাদানী মুজাকারার মাধ্যমে নয়, মাদানী চ্যানেলের মাধ্যমে নয়, আমির আহলে সুন্নাত লিখনির মাধ্যমে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিচ্ছেন। আমির আহলে সুন্নাত এক একটা কাজের মাধ্যমে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিচ্ছেন। আমির আহলে সুন্নাতের পরে যদি দেখি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য কিতাব লেখনির মাধ্যমে সাধারণ মানুষকে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিয়েছেন। কিতাব নয়, লেখনির মাধ্যমে আলা হযরত সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন। এভাবে করে খাজা গরিবে নওয়াজ বলি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলি, ইমাম মালিক বলি আর ইমাম শাফি বলি, এক একজন বুজুর্গানে দিন তারা আমাদেরকে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিয়েছেন নিজেদের কিতাবের মাধ্যমে, লেখনির মাধ্যমে এবং নিজেদের বিভিন্ন কাজের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা কিভাবে আমাদের অন্তরে ধারণ করতে হবে। আর এই পথই হলো ওই পথ যে পথের কথা আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। আর এই পথই তো সেই পথ যে পথে গাউসে পাক পরিচালিত হয়ে গেছেন, আর গাউসে পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। এই পথেই তো খাজা গরিবে নওয়াজ চলে গেছেন, আর তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা সাহাবা এবং আহলে বাইতকে ভালোবাসো। এখানে জাকির ভাই একটা বিষয়, এটা হলো যে সোহাবুল ইমান গ্রন্থের মধ্যে এক হাদিসে পাক আলোচনা করা হয়, যার সারাংশ হলো এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যার খুলাসা যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের প্রাণের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে, আমার পরিবার তোমাদের যে পরিবার আছে এর চাইতে অধিক প্রিয় না হবে। তো এখানে মুমিন হওয়ার জন্য যে গুণাবলী হাদিসে তৈবার মধ্যে আলোচনা করা হয়, আর তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা এবং নিজের পরিবার যে সন্তানাদি রয়েছে এর চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার তার প্রিয় না হবে। জি 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 জি, এটা কি ঈমান রাখার ব্যাপারে আপনার পরিপূর্ণ মুমিন হওয়ার বিষয়, যে বিষয়টা দলিল পেশ করে, এটা কি আহলে বাইতের ভালোবাসা। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আমরা দর্শকের কিছু কল আর SMS এর দিকে যাব, এরপরে ফিরবো ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কয়েকটা SMS পড়ি, এরপর দর্শক আপনাদের কল নিচ্ছি। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ থেকে বলছিলাম, আপনাদের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে, মাহে রমজানে এভাবে অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছেন, মাশাআল্লাহ। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমার পরিবারের সদস্যরাও অনেক কিছু শিখে এবং আমল করে, আল্লাহ তাআলা কবুল করেন। আর একজন আমাদেরকে চট্টগ্রাম আনোয়ারা থেকে SMS করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখনই সময় প্রোগ্রামটা প্রতিদিন দেখার সুযোগ হয় এবং এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, মাশাআল্লাহ। সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী ভেলাবো থেকে SMS করেছেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহে রমজানের প্রতিটা প্রোগ্রাম দেখার সুযোগ হয়, আল্লাহ তাআলা কবুল করুক মাদানী চ্যানেলকে, আমিন। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি আর প্রতিদিন অনুষ্ঠান দেখার চেষ্টা করি, খুব ভালো হয় অনুষ্ঠান এবং পরিবারের সবাই অনুষ্ঠান দেখে, মাশাআল্লাহ। আরেক ভাই লিখলেন,
রংপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা খুব চমৎকার কিছু অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আরেক ভাই বগুড়া থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি জানালেন যে আমার বাবা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় 1 মাসের ইতিকাফে গিয়েছেন, আমার বাবার জন্য দোয়া করবেন। জি, আপনার বাবা ইতিকাফে আসছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, 1 মাস ইতিকাফ করুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামীর মধ্যে আপনাকে আমাকে আমাদের সবাইকে স্থায়িত্ব দান করুক। এবছর তো বাবাকে পাঠিয়েছেন, আমি অনুরোধ করব ঈদের পরে অবসর সময় বের করে, অর্থাৎ সময় বের করে আপনি মাদানী কাফেলায় সফর করুন। আপনি নিজে, বাবা ইলমেদিন শিখে যাবে, এখান থেকে আপনারও প্রয়োজন আছে। আপনি ঈদের পরে সময় বের করে মাদানী কাফেলায় সফর করুন। আপনার আত্মীয় স্বজন যারা আছে পুরুষ, তাদেরকেও মাদানী কাফেলাতে পাঠান। অনেক বড় ভালো একটি কাজ করেছেন আপনি, যে নিজের বাবাকে ইতিকাফে পাঠিয়েছেন। এই দাওয়াতেই আমরা দেই সবসময়। আপনি না পারেন আপনার বাবাকে পাঠান, না হয়তো আপনার ছোট ভাইকে পাঠান, না হয়তো বড় ভাইকে পাঠান, না হয়তো আপনি চলে আসেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা পরিবেশ পাবেন। 10 দিনের ইতিকাফেও আসতে পারেন তিনি। জি, 10 দিনের ইতিকাফও আসতে পারেন, 1 মাসের ইতিকাফে। আরেক ভাই লিখলেন গোপালগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এরিয়াতে পার্শ্ববর্তী এলাকাতে মাদানী চ্যানেল আগে ছিল, আমাদের এলাকায় ছিল না। আল্লাহ তাআলার দয়ায় রমজানের আগেই গোপালগঞ্জ আমাদের এলাকায় মাদানী চ্যানেল শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। আপনাদের চেষ্টাগুলো এ কারণেই, আল্লাহ তাআলা দয়া করুক। চাঁপাই নবাবগঞ্জ থেকে এক ভাই লেখছেন, মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি দোয়া করি মাদানী চ্যানেল এর পথ আল্লাহ তাআলার রহমতে আরও সুদীর্ঘ হোক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। এভাবে করেই সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর অনুষ্ঠানও দেখবেন, আপনাদের অভিমত আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। অনেক সময় রিয়াজ ভাই অন্তর অনেকটা খুশি হয়ে যায় যখন এমন অঞ্চল থেকে, এলাকা থেকে দর্শকের অভিমত আমরা শুনি যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল নিজে দেখি, পরিবারের সবাই দেখে। একদিক থেকে দিন ইসলামের প্রচার প্রসার, অপর দিক থেকে মানুষের আত্মশুদ্ধির এক মাধ্যম মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ তৈরি করে দিয়েছেন। আমি দর্শককে অনুরোধ করব, এই যে বিশাল এক খেদমত দাওয়াত ইসলামী মিডিয়ার মাধ্যমে করছে, এর পিছনে অসংখ্য খরচ রয়েছে, লক্ষ কোটি টাকা ব্যয় রয়েছে। আর এই ব্যয়গুলো কিন্তু, খরচগুলো কিন্তু আপনার আর আমার মাধ্যমেই কিন্তু পরিচালনা হয়ে আসছে। আমি সহযোগিতা করছি বিদায়ী মাদানী চ্যানেল দিন দিন এভাবে করে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে মিডিয়ার জগতে মাদানী চ্যানেল এমন একটি নিয়ামত, সুবহানাল্লাহ, যে দর্শকরা গর্বের সাথে বলে যে আমি এবং আমার পরিবার পরিজনরা এই চ্যানেলটি দেখে। আলহামদুলিল্লাহ। অন্যান্য চ্যানেল দেখার ব্যাপারে কিন্তু এভাবে বলতেও দ্বিধাবোধ করবে যে আমি বলবো কি না, মানুষ কি বলবে। কিন্তু কল করে নিজেই জানাচ্ছে যে আমি এবং আমার পরিবার দেখছে এই চ্যানেল, আর এর যে উপকারিতা সেটিও বলছে যে এর মাধ্যমে আমরা এই বিষয়টি শিখতে পাচ্ছি। তো যে চ্যানেলের মাধ্যমে আমি এত কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আত্মশুদ্ধি হচ্ছে, ঘরের পরিবেশ মাদানী পরিবেশ হচ্ছে, তো সেই চ্যানেলের সাথে থাকা এবং সেই চ্যানেলকে সহযোগিতা করা। সবসময় আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে। মাহে রমজানেও আশা রাখি আপনারা দান অনুদান দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে জমা করাবেন। কল করে আপনি অ্যাকাউন্ট নাম্বার নিতে পারেন, বিকাশ নাম্বার নিতে পারেন। আপনি তো নেবেনই আপনারটা দেওয়ার জন্য। এই অ্যাকাউন্ট নাম্বার, এই বিকাশ নাম্বার আপনি আপনার বন্ধুকে দেন, আপনি আপনার আত্মীয়কে দেন, আপনার জানা মতে আত্মীয় স্বজনের মধ্যে যারা জাকাত দিবে, যারা দান অনুদান করবে তাদেরকেও দেন। হ্যাঁ, এইটা হলো দাওয়াত ইসলামীর নাম্বার, এটা হলো মাদানী চ্যানেলের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এভাবে করে দিনের কাজ হবে, নেকির দাওয়াত হবে এবং সহযোগিতাও আপনারা করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দিক আমাদেরকে। আজকের বিষয় সাহাবা আহলে বাইত, রিয়াজ ভাই থেকে আরো কিছু কথা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরশাদে কারিমা যদি শুনি তো আমাদের মন আনন্দে ভেসে উঠবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা কারো বিষয়ে যদি কল্যাণ চান তো তাদের হৃদয় আমার সাহাবায়ে কেরামের মহব্বত সৃষ্টি করে। কারো হৃদয়ে সাহাবায়ে কেরামের ভালোবাসা আসা মানে সে কল্যাণের দিকে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম পুল সিরাত আমার জন্য বিছানো হবে। তো আমি এবং আমার সাহাবা, সকল সাহাবা পুল সিরাত পার করব এবং পুল সিরাত পার করে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, পুল সিরাত পার করবেন, পার হবেন, এটিও বলে দিলেন। সকল সাহাবা পার করবে, আর ঠিকানা কোথায় এটিও বলে দিলেন যে আমরা সবাই জান্নাতে প্রবেশ করব।
তা আমির আহলে সুন্নাহ যে স্লোগান দিয়েছেন এমনিতে দেননি, আর সাহাবী নবী জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি, জান্নাতি। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানকে ভালোবাসবে ইনশাআল্লাহ, এদের ভালোবাসার সদকায় আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাবারাক তো সাহাবায়ে কেরাম আলিহিম ও রিদওয়ান এদের এত মর্যাদা কেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন যে আমার সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ান ব্যতীত অন্য কেউ যারা আমরা উম্মত উহুদ পাহাড় সমতুল্য যদি সদকা করি না, সাহাবায়ে কেরাম যে মুদ বরাবর শেষ যুগের একটি পরিমাপ ছিল যে তারা সদকা করেছে, আর উম্মতি যারা সাধারণ উম্মতিরা পাহাড় সমতুল্য উহুদ পাহাড় সমতুল্য যদি স্বর্ণ খেরাত করে তারপরে তাদের মর্যাদায় পৌঁছতে পারবে না। কোনো বড় থেকে বড় গস বলেন, কুতুব বলেন, সাহাবায়ে কেরামদের মর্যাদায় পৌঁছতে পারে না। এর কারণ কি? কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করেছেন। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার পর মনে প্রাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাত্রই তারা ওই বিষয়টিকে নিজের জীবনে বাস্তবায়ন করতেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতদেরকে যা বলেছেন আমল করার জন্য, সাহাবায়ে কেরাম সে সকল বিষয় আমল করেছেন, আমল করে দেখিয়েছেন। হয়তোবা আমাদের দ্বারা এটি সম্ভব হচ্ছে না, কিন্তু সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয়কে তারা অবলোকন করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলার মাত্রই তারা সে কাজকে সম্পাদন করার জন্য তারা প্রস্তুত থাকতেন। এমনকি কোনো কাজ যখন নিজে করতে ইচ্ছে পোষণ করতেন, প্রথমে জেনে নিতেন এই কাজটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেভাবে আমি করব, যাতে করে ওই কাজ যেন আমার ইবাদতে পরিবর্তন হয়ে যায়, পরিণত হয়, ইবাদতের সওয়াব যেন আমি পেয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে যেন আমি আমল করতে পারি। যেমন কিতাবে আসছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতা মুবারক বড় ছিল, উনি কাটবেন, তো এখন কেচি দিয়ে কাটবেন না চাকু দিয়ে কাটবেন, তিনি ইচ্ছে পোষণ করলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে কেটেছেন। তো এই যে বিষয় তাদের মাঝে ছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদেরকে বলেছেন তারা হচ্ছে হিদায়াতের নক্ষত্র, তোমরা যাদেরকেই অনুসরণ করবে কামিয়াব হবে। এবং সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানের সংখ্যা কত? 1,24,000 সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানের সংখ্যা রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে সবার নাম জানা নেই, তবে বিভিন্ন কিতাবাদির মধ্যে 7,000 সাহাবায়ে কেরামের নাম পাওয়া গিয়েছে। এই যে সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানের সংখ্যা, প্রত্যেকেই জান্নাতি, এদের মধ্যে প্রত্যেকেই জান্নাতি রয়েছে। এবং এরা যে দ্বীনের খেদমত করেছে জাকির ভাই, ইতিহাস সাক্ষী রয়েছে এই আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় এমন কোনো জামাত আসবে না যারা দ্বীনের প্রচার প্রসারের জন্য নিজের জন্মস্থানকে ছেড়েছে, নিজের প্রিয় স্থানকে ছেড়েছে, পরিবার পরিজনকে ছেড়ে দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রচার প্রসার করার জন্য তারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। বিদায় সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানের যে সংখ্যা 1,24,000, তো এদের মধ্যে 10,000 সাহাবায়ে কেরামদের মাজার পাওয়া যায় জান্নাতুল বাকিতে, বাকি 1,14,000 সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ান পুরো পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে পড়েছেন ইসলামের খেদমতের জন্য। এই যে তাদের মাঝে যে একটি আত্মত্যাগের বিষয় যে ছিল, কি কারণে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। ভালোবাসার যে নিদর্শন কি? নিদর্শন হচ্ছে আমি যাকে ভালোবাসবো, আমার যে প্রিয়তম, সে যা বলবে সেটি বাস্তবায়ন করার জন্য যে আশিক সব সময় প্রস্তুত থাকে। তারা সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, বিদায় প্রস্তুত থাকতেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন আমরা তাই করার জন্য প্রস্তুত থাকব। বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এত মর্যাদা দান করেছেন। এমনিতেই নয় দর্শক শ্রোতা, যে কথাগুলো শুনলাম রিয়াজ ভাই থেকে, সাহাবায়ে কেরামের মর্যাদার কথা যে আমরা শুনি, এর পিছনে অনেকগুলো
কারণও আছে, তাই না? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন এমনভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান নড়তে দেরি, সাহাবা একরামের ওই কাজটা সম্পন্ন করতে দেরি না। কখনো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক আঙ্গুল ইশারা করতেন, সাহাবা একরাম ওই কাজ করে দিতেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে তাকিয়ে থাকতেন, শুধু দেখতে থাকতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি আমাকে শুধু কেন দেখেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আলীকে দেখা ইবাদত। এই শোনা দিয়েছিল, তিনি আমল করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের এমনই মর্যাদা। তারাও যে আহলে বাইতকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান, তারা আহলে বাইতকে ভালোবাসতেন। সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইমামে হাসান, ইমামে হুসেন, অন্যান্য উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান তাদেরকে মনে প্রাণে ভালোবাসতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হতেন, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বেছে নিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো যদি মর্যাদা থাকে সিদ্দিক আকবরের রয়েছে। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু সম্পর্ক, আত্মীয় রয়েছে, চাচা রয়েছেন, হযরত আব্বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, সিদ্দিক আকবর দেখে দাঁড়িয়ে যেতেন এবং নিজের স্থানে তাকে জায়গা করে দিতেন, তার জন্য জায়গা করে দিতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা একবার উটের উপর আরোহণ করে চলে যাচ্ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হেঁটে আসতেছিলেন, তারা উভয়জনে উট থেকে নেমে গেলেন। যতক্ষণ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টিতে ছিলেন, অর্থাৎ হাঁটতে ছিলেন, তারা উটকে ধরে ধরে তারা মানে অপেক্ষমান যে উনি এখান থেকে বিদায় নিলে আমরা আরোহণ করব। এই যে রিসপেক্ট আহলে বাইতে আতহারের প্রতি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের প্রতি সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান প্র্যাকটিক্যাল ভাবে তারা আমল করে আমাদেরকে শিখিয়েছেন। বিদায় দেখা যায় যে আউলিয়া কেরাম বলেন, আলা হযরত বলেন, অন্যান্য আউলিয়া কেরাম বলেন, তারা সৈয়দ জাদাদেরকে কেন ভালোবাসত? আলা হযরত কেন বলেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনী নেন, আমির আহলে সুন্নাত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই যে আহলে বাইতে আতহার এবং সৈয়দ জাদাদের যে ভালোবাসা, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নিদর্শন। বিদায় তারা নবীকে, যার অন্তরে নবীর মহব্বত যত বেশি, তার অন্তরে ততই আহলে বাইতের মহব্বত বেশি, তার অন্তরে ততই সাহাবায়ে কেরামের মহব্বত বেশি। এটা হতে পারে না নবীর মহব্বত অন্তরে থাকবে আর সাহাবায়ে কেরামের থাকবে না, আহলে বাইতের থাকবে না, এটি কোনোদিন হতে পারে না। এটা হতে পারে না। জি জি। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেটা পাওয়া যায়, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। ওই রাস্তা দিয়ে আসছিলেন দুইজন, একজন এদিক থেকে আসছেন আর একজন অপর দিক থেকে আসছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। তো যখন সামনাসামনি চলে আসলেন, মুখামুখি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনাকে দেখলাম দূর দৃষ্টি, অর্থাৎ দূর থেকে দেখলাম আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বা আসতেছিলেন, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে যাওয়ার কারণ কি? তো তিনি বললেন, আপনাকে সম্মান প্রদর্শন করার জন্য, আপনাকে আসতে দেখে আমি এখানে দাঁড়িয়েছি, যাতে করে আপনার প্রতি আমি সম্মান প্রদর্শন করতে পারি, এজন্য আমি এখানে দাঁড়িয়ে গেছি। তো যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে পথ অতিক্রম চলে গেলেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের পথে আবার নিজে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বায়াতকে ভালোবেসে দেখিয়েছেন, মহব্বত করে দেখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে এভাবে আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে এবং মহব্বত করতে হবে। আহলে বায়াত ও সাহাবায়ে কেরামকে কেমন মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আহলে বায়াত তাদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। মিরাজ, আসলে একটি বিষয় জাকির ভাই, জি, যা আপনার তিরমিজি শরীফের ৫ম খণ্ড ৪৩৩ পৃষ্ঠার মধ্যে আপনার হাদিস নং ৩৮১১ এর মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ, আরাফাতের ময়দানে যখন বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের উপর কি আরোহণরত অবস্থায় খুতবা ইরশাদ করলেন। আর এর মধ্যে এটাও ছিল, যার খুলাসা হলো এমন যে আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে
কিছু জিনিস রেখে। একটা হলো যদি কেউ এইগুলোকে আঁকড়ে ধরে তাহলে সে কোনো সময় পথভ্রষ্ট হবে না, সে কোনো সময় কি হবে না, গুমরা হবে না। এর ব্যাখ্যায় পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। নাম্বার 2 আহলে বাইত। যারা এই দুইটা সাহাবায়ে কেরাম কেনই বা ভালোবাসবে না? তারা তো আপনার নিজের অর্থাৎ যে মানুষের ইমানের পরিপূর্ণতা বলেন, দিন থেকে বিমুখ না হওয়া, এটা তাদের ভালোবাসার কারণ। তাদের ভালোবাসা মানুষকে দিনের প্রতি নিয়ে যায়, আহলে বাইতের ভালোবাসা। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের ভালোবাসার প্রতি তো লাখো সালাম। আল্লাহু আকবার। তাদের যে এক কি আপনার আহলে বাইতের প্রতি যে ভালোবাসা ছিল, যদি আমরা যতই দেখি ততই কি আলহামদুলিল্লাহ আমাদের অন্তরেও তাদের ভালোবাসা। আমরা যদি সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানদেরকে দেখি তো তারা আমাদেরকে শিক্ষা দেয় আহলে বাইতকে কিভাবে ভালোবাসতে হবে। আর যদি আহলে বাইতকে দেখি তারা আমাদেরকে শিক্ষা দেন যে সাহাবা একরামের প্রতি কেমন আমাদেরকে সম্মান দেখাতে হবে, কেমন আমাদেরকে ভালোবাসতে হবে। শুরু থেকে পর্যন্ত সাহাবা একরামদের মর্যাদা, আহলে বাইতের মর্যাদা আমরা বয়ান করছি। এটিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উৎসাহ প্রদান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাহাবাদের ব্যাপারে তোমরা ভালো কথা বলো। যারা আমার সাহাবার ব্যাপারে ভালো তাদের তুলে ধরবে, কল্যাণকর কথা তুলে ধরবে, তারা নিফাক থেকে মুক্ত, তারা মুনাফিক থেকে মুক্ত। তো এই যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন বিষয়ে তাদের মর্যাদা যে বয়ান করেছেন, তো আমরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা তো নবীর উম্মত না? জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া আমাদের উপরে রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতে বলেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের মর্যাদা তুলে ধরা। হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাদের মর্যাদা বলা হয়েছে, এদের মর্যাদা যদি আমরা বয়ান করব না, তো কার মর্যাদা বয়ান করব? রাইট। এদের মর্যাদা যারা বয়ান করে, এদের প্রতি আল্লাহ তাআলার দয়া হয়ে যায়। আজকে যে গৌসে পাকের আলোচনা হচ্ছে, খাজা গরিব নওয়াজের আলোচনা হয়ে থাকে, আলা হযরতের আলোচনা হয়ে থাকে, পুরো পৃথিবীর মধ্যে আমির আহলে সুন্নাতের চর্চা হচ্ছে, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বাইতে আতহার এর মর্যাদা তুলে ধরে। বিদায় আল্লাহ তাআলা তাদেরও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কেউ যদি মর্যাদা প্রাপ্ত হতে চায়, তাহলে বলতে হবে না যে আমার এই ফজিলত, আমার এই মর্যাদা, আমার এই ফজিলত, আমার এই মর্যাদা। যাদের ফজিলত আল্লাহ তাআলা এবং তার হাবিব বয়ান করেছেন, এটা যদি করতে শুরু করে দেয় না, আল্লাহ তাআলা তাদের উসিলে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন কবি বলেছেন না, প্রসিদ্ধ একটি ইয়ে রয়েছে, মুঝ পে ইতনা নিয়াজি করম হো গয়া, লোগ कहने लगे पंजतन का गदा, इस घराने का मैं जब से नौकर बना, सबसे अच्छी मेरी नौकरी हो गई। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন তিনি, কবি বলেছেন যে হে নিয়াজি, আমি যখন থেকে পাঞ্জাতনের গোলাম হয়ে গেছি, তখন লোকেরা আমাকে বলল যে সে পাঞ্জাতনের গোলাম। এই ঘরের যখন আমি চাকর হয়েছি, সবচেয়ে উত্তম চাকরি আমার হয়ে গিয়েছে। তো এই ঘরের যে যারা মনে করেন গোলাম রয়েছে, তারাও অনেক দামি, অনেক মর্যাদাবান। বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের পথ অনুসরণ করার আমাদেরকেও তৌফিক দান। আমিন, আমিন। আমরা দর্শক শ্রোতা এখন একটি প্যাকেজের দিকে যাব। প্রতিদিন আপনাদেরকে যে প্যাকেজ দেখিয়ে থাকি, আজকের নেক আমল, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্যাকেজটি দেখব। জি, আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমরা নেক আমল রিসালার নম্বর 3 সম্পর্কে জানবো। সেটা বলা হয়েছে যে অপর ইসলামী ভাইকে নামাজের দাওয়াত দিয়েছেন কি? তো আসুন আমরা নামাজের দাওয়াত দেওয়া সম্পর্কে শ্রবণ করব। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআন শরীফের আয়াতে শুনলাম যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা ভালো কাজের
নির্দেশ দেবে, তো অবশ্যই নামাজ এটি একটি ভালো কাজ যা আমাদের প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো এই কাজের দাওয়াত অপর ইসলামী ভাইকে দেওয়া অতীব জরুরি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেক নামাজে যখন মসজিদে যাব তখন নিজের সাথে থাকা অপর ইসলামী ভাইকে অবশ্যই নামাজের ব্যাপারে দাওয়াত দেব এবং নামাজ সম্পর্কে তাদেরকে বলে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিখ্যাত মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, ইসলামের তাবলীগ তথা প্রচার প্রসার খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত ইবাদতের মাধ্যমে নিজের উপকার হয়, কিন্তু তাবলীগ তথা প্রচার প্রসারের মাধ্যমে অন্যদের উপকার হয়। শুধু নিজের উপকার হওয়া আমল থেকে যা অন্যদেরও উপকার দেয় এমন আমল সর্বোত্তম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলো, সর্বোত্তম বান্দা কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলাকে ভয়কারী, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণকারী, সৎ কাজের নির্দেশকারী এবং অসৎ কাজ সমূহ থেকে বাধা প্রদানকারী। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, অবশ্যই জামাত সহকারে নামাজ আদায় করার জন্য অপর ইসলামী ভাইকে নামাজের দাওয়াত দেওয়া এটি অবশ্যই একটি নেক আমল। অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রত্যেক নামাজে যখন মসজিদে যাব অবশ্যই অন্য ইসলামী ভাইদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আমরা যা শুনেছি এর উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নেক আমলের ব্যাপারে আজ আমরা শুনে নিয়েছি। জামাতে অন্যান্য মুসলমানদেরকে, ইসলামী ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক আমাদেরকে এই নেকির কাজের মধ্যে নিজেও যেন অংশগ্রহণ করতে পারি। এক ভাই আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষক, মোহাম্মদ সফিয়ার রহমান, লালমনিরহাট থেকে তিনি SMS করেছেন। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। এই চ্যানেল দেখে অনেক কিছু ভালো বিষয় অর্জন করা যায়। পরিশেষে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেল দেখুন। আরেকটা ছোট্ট অনুরোধ আমার পক্ষ থেকে, যেহেতু আপনি এক স্কুলের টিচার, আপনি যদি মাঝে মধ্যে আপনার ছাত্রদের সামনে মাদানী চ্যানেলের কথা বলেন, যেহেতু মাহে রমজান, যদি এখন স্কুল ক্লাস চলে থাকে তো রমজান মাসে মাদানী চ্যানেল দেখতে বলবেন। আর না হয়তো রমজানের যখন সুযোগ হয় আপনার সুযোগ মোতাবেক তাদের সামনে মাদানী চ্যানেলের কথা একটু করে যদি টাচ দিয়ে দেন, আশা রাখি আজকে আপনার কাছে 200, 400, 500 স্টুডেন্ট আছে, তারা যদি মাদানী চ্যানেল দেখা শুরু করে, এটা একটা নেকির দাওয়াত। কিন্তু আপনি হয়তো একজন করে নেকির দাওয়াত দিতে অনেক সময়ের প্রয়োজন বা অসম্ভব ব্যাপার। এটা যখন মাদানী চ্যানেল দেখার কথা আপনি ক্লাসের মধ্যে বলে দিবেন, তো তারা দেখবে, আল্লাহ চায় এটা দেখে তারা অনেক বিষয় শিখতে পারবে, আমল আর আকিদা এবং ইসলাম, মুসলমান, শরিয়ত, অনেক কিছু বিষয় তারা এই মাদানী চ্যানেল থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাম ভাই, আরও কিছু মাদানী ফুল। আজকে যে বিষয়টা সাহাবা ও আহলে বাইতের ফজিলত, তো সাহাবা একরামের সম্বন্ধে অনেক কিছু শুনলাম। এখন যদি আমরা আহলে বাইতের আতহারের দিকে তাকাই, জি, কিতাবে বর্ণিত হয়েছে জাকির ভাই, যে ব্যক্তি মদিনাবাসীকে জুলুমের জন্য, মানে জুলুম করবে এই উদ্দেশ্যে যদি ভয় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদের ওপর ভয় ঢেলে দেন এবং তাদের ওপর আল্লাহ, সকল ফেরেশতা এবং সকল মানব জাতির লানত। কাদের ওপর? যারা মদিনাবাসীদেরকে ভয় দেয় জুলুমের জন্য। জুলুম করেনি, শুধু ভয় দিচ্ছে। কারণটা কি? ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এই কারণে মদিনাবাসীকে ভয় দেওয়া যাবে না। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আরবি তথা আহলে আরবদেরকে, আহলে আরবের সাথে বিদ্বেষ পোষণ করবে, সে আমার শাফাআত পাবে না। কাদের সম্বন্ধে? আহলে আরব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আরবে হয়েছে এই কারণে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আরব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনায়, এই নিসবতের কারণে যদি এই ফজিলত পেয়ে থাকে তারা,
তাহলে বংশ আহলে বাইতের মর্যাদা কেমন হবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এখন আহলে বাইতের দিকে যদি আমরা ফজিলতের দিকে তাকাই, আহলে বাইত হচ্ছেন সকল উম্মাহাতুল মুমিনিন বিবিগণ এবং 12 ইমাম পাক পাঞ্জাতন। এখন প্রসিদ্ধ যেটা আমরা পাক পাঞ্জাতন এদিকে যদি তাকাই, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনাল আলী, আলী আমার হতে, আমি আলী হতে। এবং ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বলছেন, ফাতিমাতু মিন্নি ওয়া আনা মিনাল ফাতিমা, আমি ফাতিমা আমার হতে, আমি ফাতিমা হতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান, আমি হাসান হতে এবং হাসান আমার হতে। এরপর যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে এবং আমি হুসাইন হতে। এই হচ্ছে আহলে বাইতের ফজিলত। এখন এক হাদিসে এসেছে, আমরা তো বুঝতে পারলাম যে সাহাবা এবং আহলে বাইতের ভালোবাসা, দুইজনের ভালোবাসা থাকা উচিত। কিন্তু এখন প্রকৃত মুমিনের অন্তরে কিন্তু এমন কখনো হতে পারে না যে সাহাবা একরামের বিদ্বেষ এবং আহলে বাইতের ভালোবাসা একত্রিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক হাদিসে এসেছে, লা ইয়াজতামিউ হুব্বু আলী ওয়া বুগযু আবি বকর ওয়া উমর ফি কলবি মুমিন। মুমিনের অন্তরে এটা কখনো হতে পারে না যে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিদ্বেষ এবং আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা থাকে। অর্থাৎ মুমিন সেই হবে যার অন্তরে আলী, উমর ফারুক, ওসমান গনি, ফাতেমা সকলের ভালোবাসা বিদ্যমান থাকবে। এখন এটা যদি ফর এক্সাম্পল আমরা এইভাবে বুঝে নিই, আমরা দিন যে বলি সোমবার দিন, এই দিন বলতে দিনের জন্য দুইটা শর্ত, এক হচ্ছে সূর্য উদয় হওয়া, দ্বিতীয় হচ্ছে আলো হওয়া। এটা কখন হতে পারে জাকির ভাই যে সূর্য উদয় হয়েছে আলো নেই, বা এটাও কখন হতে পারে যে আলো আছে কিন্তু সূর্য ওঠেনি। তো এটাও কখন হতে পারে না যে মুমিন আছে, যে সাহাবাদের ভালোবাসা আছে, আহলে বাইতের ভালোবাসা নেই, বা আহলে বাইতের ভালোবাসা আছে, সাহাবাদের ভালোবাসা নেই। তো এটা হচ্ছে প্রকৃত মুমিনের আলামত যে সাহাবা এবং আহলে বাইত দুইজনের ভালোবাসা থাকবে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবীদের মধ্যে একজন প্রিয়তম সাহাবী হচ্ছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার সম্বন্ধে কিন্তু ভালোবাসা পোষণ করা আমাদের উচিত। এখানে কথা হচ্ছে যে মনে করেন যত সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান আছে তাদের ভালোবাসা অন্তরে রাখা আবশ্যক। আচ্ছা, যারা মনে করেন যে একজনকে ভালোবাসলো একজনকে ভালোবাসলো না, তো নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো। আমি কাউকে ভালোবাসলাম, মাজাল্লাহ কাউকে ভালোবাসলাম না, এর মানে এটাই নয় যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়ে যাবে বা তারা সে মর্যাদা থেকে নেমে আসবে, বরং আমারই ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাহাবায়ে কেরামদের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, তারা একে অপরকে ভালোবাসতেন, রিসপেক্টও দিতেন। চমৎকার একটি ঘটনা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যখন সিদ্দিক আকবর হযরত আলীকে দেখলেন তো মুচকি হেসে দিলেন। তো হঠাৎ কেউ যদি কাউকে দেখে মুচকি হাসে তো প্রশ্ন উঠে কেন হাসে, কারণ তো জিজ্ঞাসা করেন। কারণ তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, হে সিদ্দিক আপনি কেন হেসেছেন? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পুল সিরাতে তারাই পার করবে যাদেরকে টোকেন আলী দান করবে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হেসে দিলেন। তো সিদ্দিক আকবর জিজ্ঞাসা আপনি কেন মুচকি হাসলেন? তখন তিনি বললেন নবী পাক এটি বলেছেন আমি তাকে টোকেন প্রদান করব যাকে সিদ্দিক বলবে। এই যে ভালোবাসা তাদের মধ্যে ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয় আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। তো সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান আহলে বাইতে আতহার প্রত্যেকের ভালোবাসা আবশ্যকীয়, প্রত্যেকের ভালোবাসা থাকতে হবে। তাদের সাথে আমরা সম্পর্ক রাখাই উচিত নয় যাদের সাথে সম্পর্ক রাখলে ইমানের মধ্যে আমাদের সন্দেহ চলে আসে, আকীদার মধ্যে সন্দেহ চলে আসে। তাই অনুরোধ করব, দাওয়াতে ইসলামী যে একটা পরিবেশ আমরা পেয়েছি না, এবং বর্তমান যুগে আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, এই শিক্ষায় যদি নিজেকে আমরা
সজ্জিত করে নিই নিজের পরিবার পরিজনকে এই আমির আহলে সুন্নাতের দিক নির্দেশন মোতাবেক যদি নিজের জীবনকে পরিচালনা করি তো ইনশাল্লাহ সাহাবাই কেরামদের মহব্বতও আমাদের অন্তরে থাকবে, আহলে বেতে আতাহারের মহব্বতও আমাদের অন্তরে থাকবে, এবং যেভাবে থাকা উচিত, যেভাবে মুমিনের নিদর্শন বলা হয়েছে, আলামত বলা হয়েছে, সেভাবে যেন আমরা রাখি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই কেরামের ব্যাপারে বা আহলে বেতের কারো ব্যাপারে কারো মুখ থেকে এমন শব্দ বের হয়েছে যা উচিত ছিল না, এমন লোকের সাথে আমার উঠা বসা, এটি তো কবেই সমীচীন নয়। আমার বাবার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে কেউ যদি মাআযাল্লাহ এমন বিষয় বললো যা আমার শুনতে ভালো লাগে না, তো আমরা সম্পর্ক ছিন্ন করে দিই। তো ওই সকল লোকেরা যারা সাহাবাই কেরামের ব্যাপারে হোক বা আহলে বাইতের ব্যাপারে হোক এমন কটূক্তিমূলক কথা বলে, তো এটি শুনেও তাদের সংস্পর্শে থাকা, নিজেকে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তো আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ ওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক তাদের সাথে যারা প্রত্যেক সাহাবাই কেরামকে রিসপেক্ট জানায়, আহলে বাইতকে রিসপেক্ট জানায়, যাদের যে মর্যাদা তুলে ধরে, তাদের সাথে আমাদের সম্পর্ক। আর ইনশাআল্লাহ এদের সম্পর্কই আমাদের নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, সাহাবা ইকরাম ও আহলে বাইতের ব্যাপারে যখন আমরা কথা বলি তো সবচাইতে উত্তম শব্দ দ্বারা, সবচাইতে ভালো শব্দ দ্বারা যেন তাদের ব্যাপারে আমরা কথা বলি, এমন শব্দ এমন কথা যেন না বলি যেটা তাদের সম্মানের সাথে যায় না। তো আমাদের উচিত আমরা যখন কথা বলি, তাদের ব্যাপারে আলোচনা করি, তো আমরা উত্তম উত্তম শব্দগুলো চয়ন করে তারপরে তাদের সাথে আমরা কথা বলি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা বা প্রশ্নের উত্তর প্রদান করেছেন। বিশেষ করে মসজিদের আদব নিয়ে আমির আহলে সুন্নাত বারবার আমাদেরকে তারগিব দেন, উৎসাহ প্রদান করেন যেন মসজিদের আদব আমরা রক্ষা করি। যখন মসজিদে যাব তো মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখার ব্যাপারে, এবং অনেক মুসল্লিরা আমরা যখন মসজিদের দিকে যাই তো আমাদের অজুর পানি যে আছে এটা হাত থেকে গড়িয়ে পড়ে বা পা ভিজা থাকে, পা না মুছে যাওয়ার কারণে ফ্লোরটা ভিজে যায়, আবার অন্য মানুষ সেখানে সেজদা দিতে গিয়ে তার কষ্ট হয়। এই বিষয়গুলো আমরা যাতে সতর্ক থাকি, হাত মুছে বা পা মুছে ভালো করে এরপরে যাওয়া। এরপরে আমির সুন্নাত বলেন, অনেকেই জুতা যে আছে জুতাগুলো জুতার নিচে তলাতে বালু থাকে, তো অনেক ইসলামী ভাইদেরকে দেখা যায় জুতা হাতে করে শুকনো হয়, জুতা শুকনো ভিজা না, আর বালু তার সাথে লেগে আছে, তো মসজিদে যখন হেঁটে যায় তো ওই জুতার বালুগুলো ফ্লোরে পড়ে আর সেজদাকারী সেখানে সেজদা দিতে তার কষ্ট হয়। এই বিষয়টা, এবং ভিজা জুতা যদি কেউ জুতা ধুয়ে নেয় তো ওই ভিজা জুতা থেকে আবার পানি টপ টপ করে মসজিদে পড়তে থাকে, এটার ব্যাপারে সতর্ক করেছেন যাতে করে আমরা এই বিষয়টাও খেয়াল রাখি, আমার জুতার পানি যেন মসজিদে না পড়ে এবং মসজিদ যেন এটা দ্বারা আপনার দুর্গন্ধ না আসে মসজিদ থেকে বা দুর্গন্ধময় না হয়। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মসজিদের মধ্যে বসে দুনিয়াবি আলোচনা করার ব্যাপারেও অনেকগুলো মাদানী ফুল দিয়েছেন যাতে করে অনেকেই দেখা যায় কাজ নেই তো মসজিদের মধ্যে এসে বসে বসে দুই তিনজনে গল্প গুজব শুরু করে দেয়, বিভিন্ন কথাবার্তা, মসজিদের ফ্যান ছেড়ে ফ্যানের নিচে বসে থাকে, কেউ শুয়ে থাকে, কেউ আর এখানে আলাপ আলোচনা, অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায় মসজিদে এসে। এই কাজগুলো থেকেও যেন আমরা নিজেকে বিরত রাখি। হ্যাঁ, মসজিদে যদি বসতে হয় তো কোরআনে পাক হাতে নিয়ে বসে যাব, যদি মসজিদে বসতেই হয় ফয়জানে সুন্নাত হাতে নিয়ে আমরা মসজিদে বসে যাই এবং সেখানে অধ্যয়ন করি, পড়ি, আমরা দিনই জ্ঞান আমরা অর্জন করি, নামাজের হাকাম নিয়ে বসি, অর্জন করি সেখান থেকে কিছু। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে মাদানী ফুল দিয়েছেন যাতে করে আমরা অনেকে অজু করার পরে মসজিদে এসে বসে থাকি, একদম পিছনের কাতারে বসে থাকি, মুয়াজ্জিন সাহেব একামত শেষ হয়ে যায়, এরপরে জামাত শুরু হয়ে যায়, ইমাম সাহেব তাকবীর শুরু করে দেয়, তারপরও আমরা আস্তে আস্তে সেখান থেকে উঠি, একদম লাস্ট কাতারে গিয়ে দাঁড়াই যাতে করে সালাম ফিরানোর পরেই তাড়াহুড়ো করে বের হয়ে যেতে পারি। তো আমিরুল সুন্নাত বলেন প্রথম কাতারের যে ফজিলতের কথা কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে, এই বিষয়টা আমাদের স্মরণ রাখা উচিত এবং আগের কাতারে সামনের কাতারে গিয়ে আমাদেরকে দাঁড়ানো উচিত জামাত ধরার জন্য। তো মসজিদের আদব একদিকে এটাও আমরা রক্ষা করব, সম্মান রক্ষা করব, মসজিদ যেন আমার দ্বারা দুর্গন্ধময় না হয় আমরা এ বিষয়েও খেয়াল রাখি, কেননা মসজিদ হয়েছে আল্লাহর ঘর আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নিজের দায়িত্ব এটা খেয়াল রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া এবং খেয়াল রাখার তৌফিক দিক। মিরাজ ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানী ফুল আমরা শুনি আজকের বিষয় নিয়ে। জি মিরাজ ভাই। জি আলহামদুলিল্লাহ। তো যেহেতু সময় দেখতে দেখতে একবারে শেষে দিকে আসলে আহলে বাইত ও সাহাবা ইকরাম ইনাদের আলোচনা এটা এত
কম সময়ের মধ্যে কি চাইলে আলোচনা করা সম্ভব না। দীর্ঘ সময় শুধু আহলে বাইতের ভালোবাসা সংক্রান্ত বিষয় আমির আহলে সুন্নতের যেই সাপ্তাহিক রিসালা হয়, আল্লাহ করে আমরাও কি প্রতি সপ্তাহে যে রিসালাগুলো আসে আমরা অধ্যয়ন করি। আমির আহলে সুন্নত একটি সাপ্তাহিক রিসালার মধ্যে যে আহলে বাইত সংক্রান্ত এটার সাথে রিলেটেড 41টি হাদিসে পাক তিনি এখানে বয়ান করে এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে যে আহলে বাইত কি। এর মধ্যে এক হাদিসে মুবারক এইভাবে আলোচনা করা হয় যে যারা আমার আহলে বাইত ইনাদের সাথে সৎ আচরণ করবে তবে আমি অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ আহলে বাইতের সাথে ভালোবাসা পোষণ করে সৎ ব্যবহার করে তাদের ব্যাপারে, এবং বর্ণিত এও রয়েছে আহলে বাইত এর ভালোবাসার বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যার সারাংশ হলো যে কেউ যদি চায় যে তার কোনো উসিলা এবং তার কোনো বিষয় আমার নিকট থাকুক যে এই বিষয় নিয়ে, অর্থাৎ এই বিষয়ের কারণে আমি কাল কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করব, সে যেন আমার আহলে বাইতের সাথে সদ্ব্যবহার করে। আরো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজকে বিষয় ভিত্তিক, জি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং আজওয়াজে মুতাহহারাত আমার পবিত্র বিবিগণ এবং আহলে বাইতে আতহারের প্রতি ভালোবাসা রাখে এবং তাদের মধ্যে কাউকে মন্দ বলে না, কাউকে মন্দ বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মহব্বত ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে, আমার সাথে কিয়ামতের দিন আমার সাথে থাকবে এবং আমার সাথে সেখানে থাকবে যেখানে আমি থাকবো। আল্লাহ। সাহাবায়ে কেরামের মহব্বত, পবিত্র বিবিগণের মহব্বত এবং আহলে বাইতের মহব্বত, এবং এদের মধ্যে কাউকে মন্দ বলে না এবং এদের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার সাথেই থাকবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একবার নিজেদের মধ্যে আলোচনা করলেন, কয়েকজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি, এত উত্তম আদর্শ পেয়েছি, আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিজের তারবিয়ত দিয়েছেন, আজকে যে মর্যাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমাদের মর্যাদা, আমরা কোন জাতি ছিলাম, আমাদেরকে কোথায় বসিয়ে দিয়েছেন। তো নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে আমরা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সব কিছু পেয়েছি, তো তার যদি আমরা কিছু খেদমত করতাম কতই না ভালো হতো। তো তারা নিজেদের মধ্যে কিছু সম্পদ একত্রিত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন উপহার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপহার দিলেন ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন কি কারণ, যে আপনার কারণেই আমরা ইসলাম পেয়েছি, আপনার ওসিলায় সব কিছু আমাদের এই বাহার এবং আমাদের মধ্যে শিক্ষা ছিল না, আপনার মাধ্যমে আমরা পেয়েছি, মর্যাদা পেয়েছি, একটি সম্মানিত জাতি হতে পেরেছি, তো ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষ থেকে এই হাদিয়া আপনি কবুল করুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার যে তোমাদের প্রতি দয়া রয়েছে, তো আমি এর পারিশ্রমিক চাই না, যদি আমাকে পারিশ্রমিক দিতে চাও তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। এবং ওই আয়াতে কারিমা অবতীর্ণ হলো যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিশ্রমিক তোমরা দিও না, তার আহলে বাইতকে ভালোবাসো। তো এই যে আহলে বাইতকে ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আহলে বাইতে আতহারের যে ফজিলত বয়ান করেছেন, যে মর্যাদা বয়ান করেছেন, এটি যদি আমরা নিজের অন্তরের মধ্যে ধারণ করি তাহলে এর দ্বারা আমার আকীদা বাঁচবে, আমাদের আমল বাঁচবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত। এই দুইটি বিষয়কে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই পৃথিবীর বুকে কেউ যদি পথভ্রষ্ট হয়েছে, হয়তোবা সে কোরআনকে ছেড়েছে, হয়তোবা আহলে বাইতকে ছেড়েছে, এটা হতে পারে না। উভয় বিষয়কে তারা ধরেছে মজবুত ভাবে আর গুমরা হয়েছে, এটা হতে পারে না। আল্লাহ তাআলার দয়াতে যারা কোরআনকে ভালোভাবে বুঝেছে, যারা ভালোভাবে বুঝেছে, তারা সাহাবায়ে কেরামকে ভালোভাবে বুঝেছে, তাদের মর্যাদা অন্তরে ধারণ করেছে, আহলে বাইতকে বুঝেছে, বিদায় দেখা যায় তাদের আকীদা বিশুদ্ধ, তাদের আমল সঠিক এবং তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে, এবং এরাই হচ্ছে জান্নাতি দল, যাদের অন্তরের মধ্যে সাহাবায়ে কেরাম আহলে বাইতের মহব্বত ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি সাহাবা ও আহলে বাইতের ফজিলতের কথা আমরা আলোচনা এই দীর্ঘ সময় ধরে শুনছি।
হয়তো বা এই শোনাটা আমাদের কতটুকু আমরা ধরে রাখতে পারবো সেটা আপনার আর আমার বিষয়। আমি কতটুকু ধরে রাখতে পারবো আজকের এই আলোচনা শুনে, এর মধ্যে আমি একটি পরামর্শ আপনাদেরকে দিব। আমার হাতে একটি কিতাব আছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা শুনেছি সাহাবা একরাম এবং আহলে বাইতের কথা, এই কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক সাহাবী কতজন ছিলেন, কে কে ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কোন সাহাবী কোন কাজে নিয়োজিত ছিলেন, কোন সাহাবী কোন কাজ করতেন, আহলে বাইতের কথাটার মধ্যে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ পবিত্র বিবিগণ এবং তার সন্তানগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তান কতজন ছিলেন এবং তাদের নাম কি রয়েছে, পবিত্র বিবিগণ কতজন ছিলেন, তাদের নাম কি রয়েছেন, এবং এই কিতাবের মধ্যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম কতজন ছিলেন, তাদের নাম কি রয়েছেন, মুয়াজ্জিন কতজন ছিলেন, তাদের নাম কি রয়েছেন, কোন মুয়াজ্জিন কোন মসজিদের দায়িত্ব পালন করেছেন সে সম্পর্কে এখানে লেখা রয়েছে। অর্থাৎ সাহাবা ও আহলে বাইত সম্পর্কে এত তথ্য এই কিতাবের মধ্যে। তো যদি আমরা এই কিতাবকে সংগ্রহ করতে পারি, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করি, আমি নিজে অধ্যয়ন করি, আমার ঘরে রাখি, আমার সন্তানকে অধ্যয়ন করার ব্যাপারে উৎসাহ প্রদান করি, আমার সন্তানের আকীদা সঠিক হবে, কখনো সে অন্য বিষয় চিন্তা ভাবনা করবে না, এখানে যে বিষয়গুলো জানতে পারবে সে অন্য বিষয় সে চিন্তাই করবে না। অর্থাৎ এখানে সঠিক কিছু আকীদা ইমানের ব্যাপারে উল্লেখ রয়েছে সাহাবা একরাম ও আহলে বাইতের সম্পর্কে। আরেকটি কিতাব মাকতাবাতুল মদিনায় আছে, আহলে বাইতের ফজিলত একটি কিতাব রয়েছে, এটাও আমরা সংগ্রহ করতে পারি। www.dawatislami.net এই ওয়েবসাইট থেকে আমরা ওই কিতাব অর্থাৎ আহলে বাইতের ফজিলত সম্পর্কিত কিতাবটি এখান থেকে আমরা সংগ্রহ করে নিজে অধ্যয়ন করতে পারি, নিজের ঘরের যারা আছে তাদেরকেও অধ্যয়ন করাতে পারি। নবীর সকল সাহাবী জান্নাতি রিসালা আছে একটি, জি, নবীর সকল সাহাবী জান্নাতি এই নামেও একটি রিসালা আছে। মাকতাবাতুল মদিনার মধ্যে যে সকল কিতাব সাহাবা একরাম এবং আহলে বাইতের সম্পর্কে প্রিন্ট অর্থাৎ প্রকাশ পেয়েছে ওই কিতাবগুলো আমরা সংগ্রহ করি। পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যে কিতাবগুলো বাংলা হয়েছে যেগুলো সাহাবা একরামের সাথে বা আহলে বাইতের সাথে সম্পর্কিত, এগুলো বা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলার কিতাব রয়েছে সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে, এগুলো আমরা সংগ্রহ করি আর অধ্যয়ন করি। আল্লাহ চাহে আমাদের ইলমও অর্জন হবে এবং তাদের ব্যাপারে কেমন আমাদের আকীদা হওয়া দরকার, কেমন ভালোবাসা আমাদেরকে পোষণ করতে হবে আর কেমন তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা হবে। শেষ মুহূর্তে ইসলাম ভাইয়ের কাছে আসবো শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে। আজকে যে বিষয়টা ছিল সাহাবা একরাম এবং আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে আমাকে নিজের চাইতে বেশিও ভালো না বাসে। এরপর আরও ইরশাদ করছেন আমার বংশধর, আমার औलाद, আমার নিজের বংশধরের চাইতে যদি বেশি ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। তো আমাদের এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বলা যায় যে এটাই বোঝা যাচ্ছে যে সাহাবা একরাম এবং আহলে বাইত আতহারের ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য রাখে। জি, এবং এমনকি আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলার কথা শুনেছি যে তিনি তো বলে দিয়েছেন যে আহলে বাইত আতহারের ভালোবাসা পোষণ করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ, আমাদের উচিত যে প্রত্যেকের ভালোবাসা আমাদের হওয়া উচিত। আর আমিরুল সুন্নাত কত সুন্দর একটা পংক্তি বলেছেন যে আহলে সাহাবা কা গদাহু और আহলে বাইত কা খাদিম ये सब है आप की नजर इनायत या রাসূলুল্লাহ। সাহাবা একরাম ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা যে আমাদের অন্তরে রয়েছে আলহামদুলিল্লাহ সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সাহাবা একরাম ও আহলে বাইতের ভালোবাসা অর্জন করে কাল কিয়ামতের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এরপরে উঠবেন আসবেন হাসরের ময়দানে, তখন আমরা যারা সাহাবা আহলে বাইতকে ভালোবাসার দাবিদার বা ভালোবাসি আমরা, আমাদের অন্তর তো তখন খুশিতে এতটাই আনন্দিত হয়ে যাবে আর আমরা তো তাকিয়ে থাকবো সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং সাহাবা একরামের দিকে যখন হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসবেন। আর যাদের অন্তরে বিদ্বেষ ছিল তখন তারা মুখ কোথায় লুকাবে, ওই সময়কার অবস্থা কেমন হবে। আর চিন্তা করা উচিত একবার যে আমি কে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম কারা ছিলেন, আমি কে আর আহলে বায়াত কারা, আমি কিভাবে কোন অবস্থাতে থেকে
তাদের ব্যাপারে সমালোচনা করি, তাদের ব্যাপারে কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। তারা তো নিঃসন্দেহে জান্নাতি হয়ে গিয়েছে, ওনাদের সম্বন্ধে বলা হয়ে গেছে ওনারা জান্নাতি, কিন্তু আমাদের অবস্থা কি হবে, আমরা জান্নাতে যাব কি যাব না, এ নিয়ে সমস্যা। যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন, যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন সাহাবা ইকরামদেরকে, আর যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সদস্য, তারাই তাদের স্থানই আলাদা, তাদের মর্যাদাই আলাদা, তাদের ব্যাপারে আমাদের সমালোচনা হয়, তাদের ব্যাপারে আমাদের ভালো ভালো উক্তি, ভালো ভালো কথা, ভালো ভালো বিষয়গুলো তুলে ধরা উচিত এবং আমল করা উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জি, যে ব্যক্তি আমার সাহাবাকে মন্দ বলল, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং সকল মানুষের লানাত। আল্লাহ তার ফরজ কবুল করবে না নফল। তো কোনো সাহাবাই کرام আলিম ও রিদওয়ান এর ব্যাপারে কেউ যদি মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কটূক্তিমূলক কথা বললো, মন্দ কথা বললো বা আহলে বাইতের ব্যাপারে বললো, তো নিজের ঈমান নিজেই বরবাদ করলো, নিজের আমল নিজেই বরবাদ করলো। এত কষ্ট করে ইবাদত করলাম, কিন্তু সাহাবাই কেরামের বিদ্বেষ থাকার কারণে, আহলে বাইতের বিদ্বেষ থাকার কারণে সব কিছু বিফলে গেল, আর কিয়ামতের দিন জাহান্নাম ঠিকানা হলো। আমাদেরকে এই বিষয় থেকে বাঁচা উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবাই কেরামদের মহব্বত, ভালোবাসা যেন অন্তরে থাকে, আহলে বাইতের মহব্বত থাকে, এবং এই বিষয়টি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিই, সে বিষয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যে মওলা শেষ মুহূর্ত যেন আমার ইমানের সাথে হয়, কারো বিষয় যেন আমার ইমান দুর্বল না হয়। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আকাবিরিনগণ যেভাবে সাহাবাই কেরামদের মর্যাদা তুলে ধরেছেন, আহলে বাইতের মর্যাদা তুলে ধরেছেন, সেরকম আকীদা যেন আমার থাকে এবং সেই আকীদা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আশরাফুল মওদুদ এর 99 পৃষ্ঠার মধ্যে এটা বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার আহলে বাইত এর প্রতি অত্যাচার করলো বা আমার সন্তানকে কষ্ট দিল, সে জান্নাতে যাবে না। হাদিসে পাকের খুলাসা। তো এখানে একটি বিষয় পাশাপাশি ইমাম নববী রহমতুল্লাহি তাআলা বলে, যারা সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, কাল কিয়ামতের ময়দানে তারা কুকুরের আকৃতিতে উঠবে। তো সর্বশেষে এই বিষয়গুলো আমরা অবশ্যই, যে আমরা যার সামনে বলছি যে এটা নিজের জন্য খারাপ, আর তাদের ভালোবাসা এটা ঈমান মজবুত হওয়া, ঈমানদার হওয়ার আলামত। অতএব যদি মুমিন হয় তাহলে অন্তপক্ষে তার মধ্যে কি এই ভালোবাসার বিষয়গুলো কি, এই আলোচনা থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখন স্ক্রিনের মধ্যে আলহামদুলিল্লাহ হাজির রয়েছে, কি আলহামদুলিল্লাহ তাদের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করাছে এই বিষয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। সাহাবা একরাম তো ওই সকল মহান সত্তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে নেকির দাওয়াতের ব্যাপারে যারা অগ্রগামী ছিল, যাদের পরিশ্রম ছিল, যাদের কষ্ট ছিল, যাদের আত্মত্যাগ ছিল, তারা হলেন সাহাবা একরাম আর আহলে বাইত। আচ্ছা, যাদের বদৌলতে হাদিসে পাক আমরা পেয়েছি, যাদের বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিখলাম, যাদের বদৌলতে কোরআনকে পেলাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবা একরাম, আর সাহাবা একরামের মাধ্যমেই ধীরে ধীরে কোরআন হাদিস আমাদের পর্যন্ত পৌঁছানো, আর আমরা শেষ পর্যন্ত এসে যদি তাদেরকে ভুলে যাই, তাদেরকেই যদি না চিনি, তো আমাদের মতো এমন অশুকরিয়া বান্দা আর কারা আছে? তো আমাদের উচিত ওই সকল ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করা, যাদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দিনের খেদমত নিয়েছেন, যাদের এত প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা আমাদের আকাবিরগণ করেছেন। তাদের ব্যাপারে আমাদের ভালোবাসা আরও দিন দিন বাড়ানো দরকার। তাদের জীবনী অধ্যয়ন করে, তাদের সিরাত অধ্যয়ন করে। যখন তাদের ব্যাপারে আমরা অধ্যয়ন করব, দর্শক শ্রোতা, পাঠ করব তাদের জীবনী, তখন তাদের ব্যাপারে আমাদের ভালোবাসা তাদের প্রতি আরও বাড়তে থাকবে। কেননা একজন সাহাবা একরামের কোরবানি, একজন সাহাবা একরামের আত্মত্যাগ, একজন সাহাবা একরামের দিনের দাওয়াত, একজন সাহাবা একরামের ইশকে রসুল, একজন সাহাবা একরামের খৌফে খোদা, এই বিষয়গুলো যখন আমরা যত বেশি পাঠ করতে থাকব, অধ্যয়ন করতে থাকব, তত বেশি তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা জন্মাতে থাকবে, বাড়তে থাকবে। আর যখন ভালোবাসা বাড়তে থাকবে, আল্লাহ চায় আমাদের ইমানের মধ্যে আরও মজবুতি আসবে, ইমান আরও আমাদের মজবুত হবে। তো ওই সকল ব্যক্তিদের থেকে আমরা সম্পর্ক, তাদের সাথে ওঠা বসা করা, তাদের কাছে যাওয়া, লেনদেন করা থেকে আমরা নিজেকে বাঁচাই, যাদের মধ্যে সাহাবা ইকরামের সমালোচনা করার অভ্যাস, যাদের মুখে সাহাবা ইকরামের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আসে, তাদের থেকে তাদের সংস্পর্শে যাওয়া, তাদের পাশে বসা, তাদের কাছে যাওয়া, এই বিষয়গুলো থেকে যেন আমরা বিরত রাখি। না হয়তো জানি না কোন দিন
তার কারণে আমাদের মধ্যেও এই দুর্বলতা চলে আসতে পারে। শয়তান তো পিছনে লেগে আছে, ধোঁকা দিতেই আছে। আর যদি পাশে এমন একজন থাকে যার মধ্যে এই রোগ আছে, তো তার কারণে হয়তো সেই রোগ আমাদের মধ্যে চলে আসতে পারে। এই জন্য এমন ব্যক্তিদের থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং দূরে থাকতে হবে, যাতে করে আমাদের মধ্যে এই রোগ না আসে। অর্থাৎ সাহাবা ইকরামের ব্যাপারে সমালোচনাকারী ব্যক্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং তাদের সাথে ওঠা বসা করা এবং তাদের সাথে সম্পর্ক রাখা থেকে আমাদের দূরে থাকতে হবে, যাতে করে তাদের এই আলোচনাগুলো আমাদের কানে না আসে। এবং একজন আলিমে দিন বলেন, যখন তুমি কারো কাছে যাও বা কারো কাছে বসা থাকো আর সেই মজলিসে যদি শোনো তুমি সাহাবা ইকরামের ব্যাপারে বিভিন্ন ধরনের সমালোচনা করা হচ্ছে, যে সাহাবী হোক না কেন, তখন তুমি তোমার কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে উঠে চলে যাও, যাতে করে তোমার কানে এই আওয়াজ না আসে, তুমি যেন না শোনো। তো আমাদের উচিত সেখান থেকে উঠে যাওয়া। আর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, তারা তো জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নক্ষত্র বলেছেন, যাকে আমরা অনুসরণ করব হেদায়েতের পথ পেয়ে যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাহে রমজান দোয়া করা উচিত বেশি বেশি, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো, যাতে করে আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের ভালোবাসা যেন অন্তরে থাকে। আচ্ছা, ভালোবাসা থাকার অনেকগুলো আলামত রয়েছে। সাহাবা ইকরামের ভালোবাসা অন্তরে থাকার আলামত রয়েছে। যখনই কোনো আশেকে রসুল, যারা সাহাবা ইকরামকে ভালোবাসে, আহলে বায়তকে ভালোবাসে, যখনই তারা সেই পবিত্র ভূমিতে সফর করে, তখন তারা সেখানে গিয়ে খুঁজে যে আমি কার মাজার শরীফ জিয়ারত করব। কোথায় রয়েছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার শরীফ জিয়ারত করা, অন্য অন্য সাহাবা ইকরামের মাজার শরীফ জিয়ারত করা। তাদের অন্তরে একটা টার্গেট থাকে, কেননা সাহাবা ইকরামের ভালোবাসা অন্তরে আছে, আহলে বায়তের ভালোবাসা অন্তরে আছে। এত দূর থেকে আমি আসলাম আর তাদের মাজার জিয়ারত করে না করে চলে যাব, এটা হতে পারে না। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের ভালোবাসা যখন অন্তরে থাকবে, তখন তাদের মাজারে উপস্থিতি হওয়া, হাজিরি দেওয়া, জিয়ারত করার একটা টানও অন্তরে থাকবে, একটা আকর্ষণ থাকবে তার মধ্যে। আমি কিভাবে, কখন, কোথায় যেতে পারি, তাদের মাজার কোথায় আছে। রুকনে সূরা হাজী আব্দুল হাবিব ভাইকে দেখেন, যেখানে যায় যদি শুনে এখানে সাহাবা ইকরামের মাজার শরীফ আছে, সেখানে উপস্থিত হয়ে যান। অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে তার রয়েছে, বিভিন্ন জায়গাতে যান, বিভিন্ন দেশে যান আর সাহাবা ইকরামের মাজারে উপস্থিত হয়ে যান, সেখানে দোয়া করেন। ভালোবাসা, হয়তো ভালোবাসার বহিঃপ্রকাশ, যেখানে যায় সেখানে সাহাবা ইকরামের মাজার খুঁজেন, সেখানে জিয়ারত করেন, উপস্থিত হন। আর এগুলোই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করেন মাগফিরাতের জন্য, এগুলোই তো ওসিলা। আল্লাহ তাআলা কবুল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।